হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম। আসলে সবার সুবিধার্থে আমি কোথা থেকে এত পরিমাণে দুধ নিই বা কার কাছ থেকে নিই পুরো ডিটেল থাকছে আজকের এই ব্লগে। তো কেউ স্কিপ করবেন না, সবাই পুরো ভিডিওটা দেখবেন। তো সাধারণত আমি দুধ আনতে যাই না, আমার বড়ি যায়। সেই দিন ফার্স্ট টাইম আমি তার সাথে বায়না ধরলাম যে আমি দুধ আনতে যাব। তো সেই দিন ছিল মেঘলা আকাশ, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো ছিল না, কিন্তু আকাশটা কিন্তু দারুণ ছিল, যেটা আমার দেখে একদম মন ছুঁয়ে গেছে। আর এই রাস্তায় বাইক করে যেতে আমার মনটা একদম ফুরফুরা হয়ে গেল। কিন্তু যখনই রামনগরের দিকে ঢুকছিলাম, এই রাস্তায় যে পরিমাণে কাদা পানি ছিল। যাই হোক, লাইফে সব কিছুরই একটা এক্সপিরিয়েন্সের দরকার আছে। তারপরে এই যে গ্রামের ভিতরে ঢুকেই বিভিন্ন ধরনের রাজহাঁস, পাতিহাঁস দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছে। আমি তো ছোটোবেলায় রাজহাঁস দেখে খুবই ভয় পেতাম, কাছে যেতাম না। আর গ্রামে ঢুকে দুই পাশে সবুজ গাছগাছালি আর মাঝখান দিয়ে রাস্তা। যাক, জার্নিটা বেশ ভালোই আমি এনজয় করছি। প্রথমে আসছি কিন্তু বাবুকে নিয়ে আসছি, তো একটু বৃষ্টি পড়ছিল, এই জন্য একটু সমস্যা হচ্ছিল। তারপরে এই যে হাঁসগুলো দেখছেন, একটু একটু পরে হাঁসদের দেখা মিলছে। আর এই গ্রামে কিন্তু বেশ ভালোই হাঁস আছে। যারা শীতকালে হাঁস খেতে চান এই গ্রামে চলে আসবেন। মেহেরপুর থেকে খুব একটা দূর না, এই 20 থেকে 15 মিনিট লাগে। তারপরে চলে এসেছি রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। পরেই কিন্তু এই ভাইয়ের দেখা পেয়েছি। আসলে এই ভাইয়ের গ্রাম বা বাড়ি এখানেই, রামনগর। তিনি এই রামনগর বা গোপালপুরের মধ্যে এই বাড়ি ওই বাড়ি থেকে দুধ সংগ্রহ করে। আর ছোট্ট একটা কিউট বাচ্চা। যাই হোক, গ্রামের ছেলেরা এইসব খেলাধুলা করে, ভালো লাগলো। আর কতগুলো দুধ কালেক্ট করেছে দেখেন। আমি তো ভাইয়ের সব দুধগুলো জিজ্ঞেস করছিলাম কোন কোন জায়গা থেকে নিয়েছেন। তো আমার এক বাড়ি থেকে দুধ দিয়ে গেল, বলল যে আপনাদের এটাই দিয়ে দিব। আমি অনেস্টলি বলছি, আসলে এই ভাইয়ের দুধ একদম খাঁটি দুধ। আমি কিন্তু অনেক আগে থেকে এনার কাছ থেকে নিই। আগে ওনাকে ফোন করে দিলে উনি বাসাতে আগে দিয়ে যেতেন, কিন্তু এখন অনেক কাজের চাপে উনি আর বাসাতে দিয়ে আসতে পারে না। আমরাই মাঝে মধ্যে যাই, একটু ফোন করে যাই। উনি কিন্তু দুধ বিক্রি করে না, আমাদের জন্য সেল করে শুধু। তাছাড়া উনি দুধ থেকে ছানা বিক্রি করে। আর উনি কিন্তু খুব ভালো মিষ্টিও বানায়। আর ওনার মিষ্টিও খেয়ে দেখতে পারেন, আমি কিন্তু ভিডিওতে বলে দিয়েছি। ওনার নাম হচ্ছে রেজাউল হক। আপনারা রামনগরের ভিতরে যে ওনার নাম করলেই যে কেউ দেখিয়ে দিতে পারবে। তারপরে ফাইনালি আজকে আমরা মোট 15 কেজি দুধ নিয়েছি। তো এই দুধগুলো গোছানোর পর এইবার আমাদের বাড়ি যাওয়ার পালা চলে এসছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।